তুলি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে আমি রুই মাছ দিয়ে পটলের একটা অন্যরকমভাবে ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমি রুই মাছ দিয়ে পটলের ঝোল বানাই আপনারা দেখে নিন। দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি মাছে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এইবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি ভালো করে। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার এক এক পিস মাছ দিয়ে ভালো করে ভাজা করে নেব। হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এইবার পরের মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যেই কেটে রাখা পটলগুলো ভেজে নেব। আমি এইভাবে আলু আর পটল কেটে নিয়েছি। এইবার পটলগুলো ভেজে নেব। দিয়ে দেবো লবণ আর দেবো হলুদ গুঁড়ো। ভালো করে এবার ভাজা করে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এইবার তুলে নেব। এইবার এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। এগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে ভেজে নেব। এইবার কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। একসাথে ভালো করে ভাজা করে নেব। টমেটো বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আলুগুলো। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভেজে রাখা পটল, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে নেব। নিয়েছি, এবার নামিয়ে নেব। এইবার ফোড়ন করে নেব। কড়াই তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, ফোড়ন,
আর দেব একটা শুকনো লঙ্কা। এইবার দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনা গুঁড়ো, অল্প করে হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ। এইবার ঝোলটা ঝুঁকে দেব। লবণ লাগবে, দিয়ে দেব স্বাদ মতো লবণ। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এইবার নামিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার রুই মাছ দিয়ে পটলের ঝোল বানানো। এই রেসিপিটা এতটাই টেস্টি যে আমি বাড়িতে অনেকবার বানিয়ে খেয়েছি। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগবে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।